নমস্কার, কেমন আছো সকলেই? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়ি কাঁটা সকাল এখন ওই 8টা হবে। তো বাসক পাতা তুলছে, জানো তো দুষ্টুর খুব সর্দি লেগেছে। সারা রাত এমন কাশছে, শুধু রাত নয় দিনের বেলাও কাশছে। আর দুপুরে যখন ঘুম পাড়াতে নিই এত পরিমাণে কাশি হয় শুলে পড়ে, আর বেচারা ঘুমাতে পারে না। বিশেষ করে শুলে পড়েই দেখবে প্রত্যেকটা মানুষের কিন্তু যখন সর্দি কাশি লাগে বা কাশি হয় শুলে পড়ে যেন বেশি হয়। তো ভাবলাম যে না, একটু বাসক পাতার রস খাওয়াই। নিজের বাড়িতে গাছ আছে তবুও অনেক সময় খেয়াল থাকে না, অথচ যাদের বাড়ি নেই তারা এসে পর্যন্ত আমাদের বাড়ি থেকে বাসক পাতা তুলে নিয়ে যায়। তো যদি দুষ্টুর বাবা শোনে যে আমি খাওয়াইনি তাহলে হয়তো আমাকেই বকা দেবে। তাই বকাবকির হাত থেকে রেহাই পাওয়ার জন্য, বাচ্চাটাও যাতে সুস্থ থাকে সেটা মাথায় রেখেই আর কি কয়েকটা পাতা তুলে নিয়ে এসে রস করছি। কিন্তু রস তো করছি, খাওয়াতে নিয়ে গেলে দেখবে ওর অবস্থাটা ঠিক কি হয়। পাতার রস বাসক পাতা। ঠান্ডা লেগেছে? বিকেলে পার্কে আসবি? হ্যাঁ, আমরা খেলবো। আজকে আসবে না নাকি? না, আজকে ছুটি তো। কিসের? শিবরাত্রির ছুটি। ওই যা মোটামুটি ঘুরে এতগুলো তো কবে, আমার তো খেয়ালই নেই। দেখছো? তো দুষ্টুর স্কুলে আজকে যেহেতু ছুটি শিবরাত্রির জন্য, তো অনেকেই না জানে না। তো সেই কারণে ওদেরকেও বললাম যে তোমার কি ডায়েরি দেখোনি? ডায়েরিতে কিন্তু লেখা আছে ছুটির দিনগুলো। তো ওরা আবার ফিরে গেল। তো যাই হোক, রান্নাঘরে ঢুকলাম আর শিলনোড়াটা দেখলেই যে ধুয়ে রাখলাম, কারণ শিলনোড়াটাই তো খুব একটা এখন ব্যবহার করা হয় না, তবুও সময় বিশেষ কাজে লাগে, তো তখন তো ব্যবহার করতেই হয়। এই যেমন বিভিন্ন বাটা বা ভর্তা জাতীয় কিছু রান্নার ক্ষেত্রে তখন তো শিলনোড়াটা লাগে। তখন আর ওই বাটা জিনিস তখন আর মিক্সচারে না ভালো লাগে না, সেই জন্য শিলনোড়াটা আমি মাঝে মধ্যেই ব্যবহার করি। আর যাই হোক, সকালে না আমি আজকে টিফিনে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে কুমড়ো ভাজা। তো সকালে তো টিফিন মোটামুটি হয়ে গেছে, আমি না খাইনি, আমারটা ওই যে দেখলেই যে বেড়ে রেখে নিলাম। আর কড়াইতে কুমড়ো ভাজাটা ছিল, কুমড়োটা নামিয়ে রেখে কড়াইটা মেজে নেব, কারণ আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ আজকে গ্যাসে আমি রান্না করব না। আর যেহেতু দুষ্টুর স্কুল ছুটি, শুধু শুধু কেনই বা গ্যাসে রান্না করব, অনেকটা সময় আছে, তাই ভাবছি যে আজকে উনুনে রান্না করব। তো আর বেসিনে কতগুলো বাসন ছিল, সকালের চায়ের বাসন, টিফিন করেছি সেই বাসন কিছু বেরিয়েছিল, তো সেগুলো কলপারে নিয়ে গিয়ে দেখো মেজে নিয়ে আসলাম। যত তাড়াতাড়ি পারি হাতের কাজগুলো একটু গুছিয়ে নিলে বেশ ভালো লাগে, তাই না? সময়ের কাজ সময়ের মধ্যে সেরে নেওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আর একা হাতে বুঝতেই পারো সংসারের সমস্ত কাজ, বাজার করা, দুষ্টুর পড়াশুনো, দুষ্টুর স্কুল, তারপর হচ্ছে ইউটিউব, সমস্ত কিছু মিলিয়ে যেন সারাটা দিন এমনভাবে ব্যস্ত থাকি, সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো উনুনে গতকালও ভাত করেছিলাম, ওই যে হাঁড়িটা না আর মাজা হয়নি, কালকে কিছুটা ভাত ছিল, সেই কারণে আর রাত্রেবেলায় হাঁড়িটা মাজা হয়নি। আর রাত্রেবেলায় এই কালির জিনিস বিশেষ করে আমার একদমই মাজা ঘষা করতে ইচ্ছা করে না, তো ওই হাঁড়িটা বার করে নিলাম। আর অনেক জামা কাপড় জমেছে আজকে, জানো তো তোমরা, অনেক জামা কাপড়। আর এই যে বড় বালতিটার মধ্যে ছিল বিছানার চাদর, আমি নিজেও ভুলে গেছি এই বিছানা চাদরটা কবে আমি বালতির মধ্যে রেখেছিলাম। আসলে কি হয়েছে, এই বড় বালতিটার মধ্যে এই মোটা চাদরটা ছিল, তার উপরে ছিল একটা বড় গামলা। তো এই গামলাটা দিয়ে ছিল বালতিটা ঢাকা, আমার খেয়ালই ছিল না যে এই বালতির মধ্যে এই চাদর
চাদরটা রয়ে গেছে। তো হঠাৎ করে আমি এই বালতির মানে গামলার জলটা ফেলতে গেছি, মানে গামলার মধ্যে কি হয়েছে, বৃষ্টি হয়েছিল, সেই জলটা জমেছিল। 2 দিন হয়ে গেছে, আমার আর মানে খেয়াল ছিল না ফেলতে। তো জল জমে থাকলে তো সেখানে মশার উপদ্রব হবে, মশা জন্মাবে। তো ওই জলটা যেই ফেলতে গেছি গামলা থেকে, তখন দেখি এই বালতির মধ্যে এই মোটা চাদরটা রয়েছে। আর এই চাদরটা আমি সহসা বিছানায় পাতি না, মানে হয়তো বছরে 1বার কি 2বার আমি বিছানার চাদরটা এই পাতি বিছানায়, নাহলে আমি পাতিই না, শুধু এই কাচার ভয়তে। এটা ভিজলে পরে যে এত ভারী হয় আর চেপা যায় না, এটাই হচ্ছে বড় প্রবলেম, চিপতে পারি না। তো কোনো রকম চিপে টিপে নিয়ে দেখো আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। তো চলো এবার মেলে দিয়ে আসি। এবার এলাম রান্নাবান্নায় কি করব। এই বাঁধাকপিটা এনেছিল রবিবার দিন, আর এখন বাঁধাকপি ফুলকপি খাওয়াটা আমার মনে হয় না ঠিক। কিন্তু কি বলতো, বাজার যখন যায় দুষ্টুর বাবাকে আমার বলে দিতে একদমই খেয়াল থাকে না যে এখন আর এই সবজিগুলো এনো না, কারণ এখন এই সবজিগুলোর মধ্যে না পোকা হয়ে যায়, মানে পোকা হয়ে গেছে ভেতরটায়। এতগুলো দেখো পাতা এই যে বাদ দিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা আমি কাটবো। তো বাঁধাকপিটা মানে ভেতরটা মোটামুটি ভালোই, কিন্তু ওপরের পাতাগুলো একদম ভালো ছিল না, অনেকটা পাতা ফেলে দিয়ে তারপর রান্না করতে হয়েছে। আর শীতের সময়ের বাঁধাকপিটা খেতে যতটা টেস্টি হয়, এখন আর অতটা না ভালো লাগে না, মানে কেমন যেন ঘাস ঘাস মনে হয়। তো যাই হোক, ওদিকে আমি কি রান্না করব জানো, এই যে বাঁধাকপি আর বেগুন ছিল ঘরে। এখন আর বেগুন ভাজাটাও ভালো লাগে না খেতে, বেগুনের ভেতরে দানাগুলো না একদম শক্ত। তো ওই বেগুনটা কি করলাম, কেটে নিয়েছি ছোট ছোট করে, করব হচ্ছে নিম বেগুন। আর ওদিকে আমি ভাতের জলটা নিয়ে নিয়েছি, আর আজকে প্রেসারে আমি একটু ডাল বসিয়েছি, কারণ উনুনে ডালটা কি করে বসাবো, ডালটা সেদ্ধ হতেও সময় লাগবে। তো উনুনে আমি ভাতটা দিকে বসিয়ে দিচ্ছি, আর ওদিকে প্রেসারে ডাল সেদ্ধ বসিয়েছি। করব হচ্ছে টমেটো দিয়ে ডাল, এই 3 পদই রান্না করব। আর আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ গতকাল মাংস খাওয়া হয়েছে, মাংসও না কিছুটা রয়েছে। তো আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করব, আমি ভাবলাম যে না থাক, এই 2-3 পদই করি। আর রোজ রোজ অত তেল মশলা জাতীয় খাবার খেতে ভালোও লাগে না, তার থেকে বড় কথা রান্না করতেও ভালো লাগে না। তো দেখো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটার মধ্যে মাটি দিয়ে ল্যাপ দিয়ে নিচ্ছি, একবারই যেহেতু সমস্ত কিছু রান্না করব। আর এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, তো দেখে নিচ্ছি যে ভাতটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর জলটা খুব ভালো করে গরম করে দিয়েছি, তো এই জন্য চালটা মানে ভাতটা খুব সুন্দর ধপধপে হয়। তো যাই হোক চলো, ভাতটা হয়ে গেছে, এবার হাঁড়িটা উপর দিয়ে নিই। রান্না করতে করতে দুষ্টুকে আমি স্নানটাও করিয়ে দিয়েছিলাম, কারণ বেলা হয়ে গেছে অনেকটা। আর যেহেতু সর্দি লেগেছে, একটু চেষ্টা করি 12টা সাড়ে 12টার মধ্যে স্নানটা করিয়ে দিতে। রোজ তো একই টাইমে স্নান হয়ে যায়, সেই মানে সকালে ধরো 10টার আগে স্নান হয়ে যায়, আর সকালবেলায় স্নানটা হয়ে যায় বলেই ওর বোধহয় সর্দিটা লেগে গেছে অত। টমেটো দিয়ে ডালটা দেখো ফোড়ন দিয়ে নিলাম, আর এক এক করে সমস্ত রান্নাগুলো সেরে নিয়ে একবার স্নানটা করে নেব। তো এরপর দুষ্টুকে খাওয়াবো, আর আজকে ওকে না নিম বেগুনটা একটু খাওয়াবো, কারণ হচ্ছে ও প্রচণ্ড রাত্রেবেলায় না দাঁত কিরকির করে। তো বুঝতে পারি যে কৃমি হয়েছে। তো এবছর না ওকে কৃমির ওষুধটা শীতে খাওয়ানো হয়নি, বলেছিলাম দুষ্টুর বাবাকে আনতে, কিন্তু ও খেয়াল করে আনেনি, আর আমি নিজে এনে যে খাওয়াবো সেটাও হয়নি। আর রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই দেখো দুষ্টুকে খাওয়াতে নিয়ে বসেছি। আর ওই যে বললাম যে ওকে নিম বেগুন দেবো, তো নিম বেগুন নিয়েছি। আর গতকালের ওই যে মাংস ছিল, একটু মাংসটা জাল দিয়েই নিয়েছি যদিও, তো মাংসটা দিয়েও খেতে চাইছিল, নিম বেগুনটা একদমই খেতে চাইছিল না। আমি বললাম না বাবা, তুই একবার মুখে দে, আমি আর দেব না। কিছুতেই ও মুখে নেবে না, যেহেতু তখন ওই বাসক পাতার রসটা খাইয়েছি। তো বাসক পাতার রসটা তেতো না হলেও ও বলে যে তেতো, আর এই নিম বেগুনটাও তেতো, কিছুতেই মুখে নেবে না। আমি বললাম বাবা দেখ, এক গাল অন্তত মুখে নে, আর তোকে আমি দেব না। অনেক কষ্টে সৃষ্টে ওকে আমি মুখে দেওয়াবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর ওদিকে ওর হাতে ওগুলো যে দেখছো না, ওগুলো কিন্তু সব ওর খেলনা। এখানে আমারও কিছু সাজার
সাজার জিনিস আছে, আর সাজার জিনিসগুলো ওর এখন খেলনার জিনিস হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি ও মুখে নিল, আর মুখটা জাস্ট তোমরা একটু দেখো, রীতিমতো আমাকে মেরে দিয়েছে যে তুমি আমাকে কেন তেতো খাবারটা মুখে দিলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।